হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, আজকে চলে আসলাম 3D ক্লাসের 1-এ। আমরা গুগল স্কেচআপ দিয়ে যে কোনো ডিজাইন আমরা 3D করব। তো আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুগল স্কেচআপ 2019টা আমরা শিখবো। তো স্কেচআপটি ওপেন করছি, আমার ভিডিও টিউটোরিয়ালে সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয় সেটি দেওয়া থাকবে। তো দেখুন, ইনস্টল করার সময় মানে ওপেন করার সময় আমার হচ্ছে বিভিন্ন মডেল চলে এসেছে, যে আমি সিম্পলি একটা মডেল ওপেন করব না আর্কিটেকচারাল ওপেন করব, মানে এটা অপশন দিচ্ছে নাকি আমার কোনো ওপেন ফাইল আছে সেগুলো আমরা স্কেচআপে ওপেন করব। তো যেহেতু আমরা প্রথম লেভেল থেকে শিখবো, সেহেতু আমরা একটি ফাইল ওপেন করে দিব। তো আমি এখানে দেখুন ক্লিক করছি, ফাইলটি একটু সময় নেবে ওপেন হতে স্কেচআপটি। তো এটাই হচ্ছে আমাদের স্কেচআপ ফাইল, যেটাই বলি না কেন। গুগল স্কেচআপে একটি সুবিধা হলো আমরা যে কোনো ডিজাইনিং অনেক তাড়াতাড়ি করতে পারি এবং কি রেন্ডারও অনেক তাড়াতাড়ি দিতে পারি, মানে স্কেচআপের মাধ্যমে আউটপুটটা খুব তাড়াতাড়ি পেতে পারি। একটি ডিজাইন করার পর অন্যান্য সফটওয়্যার 3ds ম্যাক্সে যেরকম অনেক সময় লাগে বা অনেক ভারী ফাইল হয়ে যায়, অনেকের কম্পিউটারের র্যাম রম অনেক কম, তারা হয়তো বা ম্যাক্স ইউজ করতে পারবেন না, তাদের জন্যই আসলে স্কেচআপ, যে খুবই কম এমবির একটি সফটওয়্যার এবং কি ভালো মানের একটি 3D ডিজাইন করার জন্য সফটওয়্যার। তো বেসিক্যালি এটাই হচ্ছে স্কেচআপের ইন্টারফেস। তো এদিকে দেখুন ফাইল নামের একটি অপশন আছে, ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের মানে নতুন একটি ফাইল আমরা এখান থেকে তৈরি করতে পারবো। আমি যে নিউ ফ্রম টেমপ্লেট আমি যে দেখালাম, নতুন একটি ফাইল আপনারা আর্কিটেকচারাল বা নিউ সিম্পল ফাইল ওপেন করতে পারবেন। ওপেন থেকে আপনাদের স্কেচআপে যে ডিজাইন করা যেগুলো ফাইল আছে সেগুলো আপনারা ওপেন করতে পারবেন। সেভ থেকে আপনারা যে ফাইলগুলো করবেন, এখানে কাজ করবেন, সেটা সেভ দিতে পারবেন। সেভ অ্যাজ টেমপ্লেট, মানে আপনার একটি সেটিং ফরম্যাট করে নিতে পারবেন যেটা সবসময় ইউজ করবেন, সেটার জন্য সেভ অ্যাজ টেমপ্লেট। এগুলো দরকার আমাদের নেই। 3D ওয়্যারহাউসটা লাগবে, বেসিক্যালি সব তো ডিজাইন করা সম্ভব হয় না, সেজন্য আমাদেরকে 3D ওয়্যারহাউসে অনেক রকমের ডিজাইন পাই, সেখান থেকে আমরা ডাউনলোড করে আমাদের ফাইলে এনে সুন্দরভাবে সাজায় আমাদের যেটা দরকার হয় সেটা আমরা এখানে নিয়ে আসি। বেসিক্যালি 3D ওয়্যারহাউস সেটাই। ইনপুট হচ্ছে আপনার 2D ফাইল, বেসিক্যালি 2D যে অটোক্যাডে ডিজাইন করছি ফ্লোর প্ল্যান। তো ফ্লোর প্ল্যানটা কীভাবে আমরা 3Dতে স্কেচআপে নিয়ে এসে কাজ করি সেটার জন্য আমাদের ইনপুট দিতে হয়, 2D ফাইলটা 3Dতে ইনপুট দিতে হয়। তো বেসিক্যালি আমরা সবই দেখাবো। আর এক্সপোর্টের যে বিষয়টা, এটি 3D মডেল 2D মডেল, প্রিন্ট সেটআপ, মানে এখান থেকে আপনি প্রিন্ট দিতে পারবেন, প্রিন্ট রিভিউ, জিওমেট্রিক্যাল শেপ। আশা করি বুঝতে পারছেন যে ফাইলের যে অপশনগুলো আছে সেগুলো একদম বেসিক্যালি সিম্পলি যারা অটোক্যাড শিখেছেন বা অন্যান্য সফটওয়্যার সম্পর্কে জানেন সেগুলো একদম সহজভাবে দেওয়া আছে। বেসিক্যালি স্কেচআপ সেটা এখন আমরা এডিট অপশনে যাই। এডিটে কি দেওয়া আছে, এডিট অপশনে যদি যায় আনডু, রিডু, কপি, কাট, এগুলো তো আনডু তো বুঝতে পারছেন, আপনার একটা জিনিস তৈরি করেছেন ব্যাকে যেতে চাচ্ছেন সেটা হচ্ছে আনডু, এটা শর্টকাট হচ্ছে অল্টার ব্যাক স্পেস ক্লিক করলেই আনডু হয়ে যাবে। রিডু হচ্ছে আমি যদি কোনো কিছু ড্র করি তো আবার রিডু করতে চাই, মানে ওই জিনিসটা আবার রিডু করতে চাই, এটা বুঝতে পেরেছেন আশা করি। কাট হচ্ছে আমি জিনিস একটা ড্র করলাম, ওইখান থেকে আমি অন্য জায়গায় নিয়ে যাব। আর কপি কমান্ড হচ্ছে একটা জিনিস ড্র করেছি সেটাই আমি বারবার কপি করতে পারবো। পেস্ট হচ্ছে বুঝতে পেরেছেন আশা করি। ডিলেট হচ্ছে আপনি একটি ডিলেট করবেন একটি গাইডলাইনকে, সেজন্য এখানে ডিলেট অপশন দেওয়া হয়েছে। সিলেক্ট অল, আপনি এভাবে সিলেক্ট করতে পারবেন, মানে একটি অবজেক্টকে সবগুলো সিলেক্ট করতে পারবেন। আনহাইডটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইন্টেরিয়র ডিজাইন করার জন্য, কারণ হচ্ছে আনহাইড করার জন্যে, মানে আনহাইড কেন আমরা ব্যবহার করি, আনহাইড বেসিক্যালি আমরা হচ্ছে একটা রুমের ভিউ নেওয়ার জন্যে একটা জিনিসকে আনহাইড করে দিয়ে সেই স্ক্রিনশটটা নেই। এটা আমি দেখাবো, আশা করি আপনারা বুঝতে পারবেন তখন যখন
আপনাদের ইন্টেরিয়র ডিজাইন আমরা করব, তখন আপনারা দেখতে পারবেন এটা কত ইউজফুল একটি টুলস। আনহাইটটি সবচেয়ে বেশি ইউজফুল এবং কি কাজে লাগে। আনলকের যে বিষয়টি, এটি হচ্ছে একটি আনলক করতে আপনার একটি 2D প্ল্যান নিয়ে আসলেন, এটা লক আনলক করলেন, বা একটি মডেল উঠালেন, সেটি লক আনলক করলেন। মেক গ্রুপ মেক কম্পোনেন্টের বিষয় হচ্ছে আপনার একটি জিনিসকে যদি মেক কম্পোনেন্ট করি, তাহলে আমি এটা দেখাবো, আসলে এখন বুঝতে পারবেন না। কম্পোনেন্টের বিষয় আমি একটু বলে দিচ্ছি এখন, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন। কম্পোনেন্ট হলো একটি জিনিসকে যদি আমি কম্পোনেন্ট করি, তো সেটা যদি চেঞ্জ করি, সেটা আবার অন্য জায়গায় যদি অ্যাপ্লাই করি, তো সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। আমার মানে ধরে ধরে আর অ্যাপ্লাই করতে হবে না। আর গ্রুপ করে নিলে শুধু একটা বিষয়ের উপরেই হবে। এটা আমি দেখাবো সব ইয়াতে। ভিউর ভিতরে এখন টুলবার, আমার যে স্পেসের ভিতরে যে টুলবারগুলো দেখতে পাচ্ছেন, এইখান থেকে আমরা ওই টুলবারগুলো পিক করি বেসিক্যালি। তো এই পিক মানে ওই টুলবারগুলো এখানে নিয়ে আসার জন্য এখানে সব ধরনের টুলবার নিয়ে আসবো, সেটাও আমি দেখাবো আজকের ক্লাসে। শুধু জেনে রাখুন যে আসলে কি কি বলতেছি। বেসিক্যালি একটু স্পিড হয়ে যাচ্ছে আসলে, কিন্তু আমরা যখন ক্লাসগুলো আস্তে আস্তে করা শুরু করব, তখন আসলে এই প্রবলেমগুলো আমাদের হবে না। আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আর প্র্যাকটিস করতে থাকুন। তো ক্যামেরার অপশানগুলো আমি এখান থেকে দেখাচ্ছি না, কারণ হচ্ছে আপনার জুম কমান্ড, জুম উইন্ডো, এগুলো আমাদের বেসিক্যালি সেরকম লাগে না। লাইন্স এরেস টুলসের ভিতরে আমাদের এটি দেখাবো পরে। 3D ওয়্যারহাউস, এখানে এক্সটেনশন। এখন ভিডে আমরা যে কাজটি করেছি প্রপার ওয়েতে, তো সেইটার জন্য আমাদের ভিডে সফটওয়্যারটি লাগে, মানে রেন্ডার দেওয়ার জন্য, আউটপুট পাওয়ার জন্য। একটি ডিজাইন করেছেন বেসিক্যালি, সেটা আমরা 3D দেখতে চাচ্ছি, সেজন্য আমাদের রেন্ডার দিতে হয়। তো সেজন্য আমাদের ভিডিওটা লাগে, এটা কাজে লাগে। আর হেল্প হলো ওদের স্কেচআপের যে মূল সফটওয়্যার। এই ছিল আসলে স্কেচআপের মানে ইন্টারফেস ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসলে আমাদের যে প্রথমে যেটা মাউসের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্ট কমান্ড। এটা দিয়ে আমরা কোনো কিছু সিলেক্ট করতে পারি মেবি। আর এটা হচ্ছে মেক কম্পোনেন্টের যে বিষয়টা বলেছিলাম সেটা, অথবা আমি ভিউ থেকেও আমি আপনার গাইডলাইন মানে কম্পোনেন্টটা আমরা করতে পারি। তো কম্পোনেন্টের বিষয় আমি ক্লিয়ার করবো। এখন হচ্ছে কালার, ম্যাটেরিয়াল অ্যাসাইন করা। একটি ডিজাইনের ভিতরে আপনি কীভাবে কালার বা ম্যাটেরিয়াল অ্যাসাইন করবেন, দেখুন আমি কালার্সে চলে যাচ্ছি। আপনারা বেসিক্যালি আস্তে আস্তে ক্লাসগুলো করার পর বুঝতে পারবেন। আজকে হয়তো বা বেশি বুঝতে পারছেন না যে কি এত কথা বলতেছে, কিছু বুঝতেছি না। বেসিক্যালি বিষয়টা ওরকম না, আপনারাও বুঝতে পারবেন। আমি আস্তে আস্তে ক্লাসগুলো করার পরে যখন টুলসের সাথে পরিচিত হয়ে যাবেন, তখন সবই বুঝতে পারবেন। এখন দেখুন যে কমান্ডটি এসেছে, এটা হচ্ছে ইরেজ কমান্ড, মানে একটি কোনো কিছু ড্র করেছি সেটা মুছে ফেলবো। তো বেসিক্যালি এটাতে আমরা মুছে ফেলি। আর সবচেয়ে ইউজফুল হচ্ছে আমাদের লাইন কমান্ড। এটা হচ্ছে পেন্সিলের মতো দেখতে, এটা লাইন কমান্ড, এটা দিয়ে আমরা লাইনগুলো ড্র করি। আর ফ্রি হ্যান্ড ড্রয়িং করার জন্য, আঁকা বাঁকা একটু ড্রয়িং করার জন্য এই কমান্ডটি আমরা ব্যবহার করি। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে রোটেট রেক্ট্যাঙ্গুলার, এটা হচ্ছে সার্কেল। আমরা আশা করি পলিগন বুঝতে পারছি যে কোনটা কোন বিষয়। এটা হচ্ছে আপনার মুভ কমান্ড, কোনো কিছু আমরা মুভ করতে পারলে চাইলে এখান থেকে করতে পারি। এটা হচ্ছে পুশ কমান্ড, এটা দিয়েই আমরা মূলত কাজগুলো করে থাকি। বেসিক্যালি পুশ মানে আপ অ্যান্ড ডাউন, মানে উপরে নিচে উঠানো, ওয়াল উঠানো থেকে শুরু করে দেয়াল, এটা দিয়ে উঠিয়ে থাকি। এটা হচ্ছে রোটেট কমান্ড, মানে ঘুরানো, একটি ডিজাইন করলাম সেটা আমরা ঘুরাবো, তো এটা রোটেট দিয়ে ঘুরাতে পারি। এটা হচ্ছে ফলো মি, এটা দিয়ে আসলে অনেক মডেলিং করে থাকে। বেসিক্যালি মডেলগুলো বানাতে হলে আমাদের ফলো মি টুলটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এটি দিয়েই আমরা আসলে আপনার বিভিন্ন ডিজাইন মানে করে থাকি, মানে আঁকতে থাকি। এটা আপনারা ক্লাস করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে স্কেল কমান্ড। স্কেল কমান্ড দিয়ে আমরা আসলে কোনো অবজেক্টকে একদম ছোটো বড়ো করতে পারি। এটা হচ্ছে অফসেট। অটোক্যাডেও অফসেট কমান্ডার খুবই প্রয়োজন ছিল, এখানেও অফসেট কমান্ড আছে। এখানে অফসেট কমান্ড দিয়ে আমরা মানে অফসেট করতে পারি কোনো জিনিসকে।
এটা হচ্ছে মেজারমেন্ট টেপ। এটা দিয়ে আমরা কোনো জিনিসের দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারি, মেজারমেন্ট করতে পারি। এটা হচ্ছে সেম, এটা হচ্ছে আপনার প্রোটেক্টর, এটা হচ্ছে টেক্স। বেসিক্যালি টেক্সটটা 3D টেক্সটটা আমাদের লাগে। তো আর এটা হচ্ছে আমাদের অরবিট, মানে এদিক সেদিক ঘোরাফেরা করার জন্যে। এটা হচ্ছে পেন কমান্ড, এটা হচ্ছে জুম, এটা জুম উইন্ডো। বেসিক্যালি স্কেচআপে এই কয়টাই মূলত টুলস। এই কয়টা টুলস জানা থাকলেই আমরা প্র্যাকটিস করতে 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 আমরা 3D একটি মডেল দ্বারা করাতে পারবো আশা করি। এই ছিল স্কেচআপের ইন্টারফেস ওভারভিউ। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ক্লাসে এর বাস্তবে যে কোনটা কিভাবে ইউজ করা লাগে সেটা আমরা বাস্তবে ড্র করে দেখব। আজকে শুধু ইন্টারফেস নিয়ে কথা বললাম।